নমস্কার বন্ধুরা, রাইস মাল্টি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে ঠিক 11:30। দেখো, এই যে রেডি হয়ে নিয়েছি। শুধু আমি একা না, মা বুনু সবাই আমরা রেডি হয়ে নিয়েছি। মা বলল মামা বাড়ি যাবে, আর শুনেই যেন নিজেকে একদম সামলাতে পারলাম না। মামা বাড়ি যাওয়ার লোভে লোভে কালকে বাড়ি চলে এসেছি, আর এসে এই যে আজকে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এখন আমরা রওনা দেব, যাব ট্রেনে। তাই 11:30টার দিকে বেরোচ্ছি। বাসে গেলে একটু সকালেই বেরোতাম। মা, বাবু, আমি, বুনু আর আমাদের দুজনের দুটি ছেলে মেয়ে, আমরা সবাই মিলে যাচ্ছি। তবে এবারে আর জামাই দুটোকে নেওয়া হয়নি, ওদের আসলে ভীষণ কাজের চাপ, যেতে পারবে না বলছিল, তাই আমরাই যাচ্ছি। ওরা এবার বাদ পড়েছে। আসলে যাওয়ার কারণটা হচ্ছে, ওই যে আমার বোনের ছেলেটিকে দেখছো, ওকে আমার দিদা এখনও দেখেনি, তাই ওকে দেখাতে নিয়ে যাচ্ছে। তার সাথে আমরাও যাচ্ছি। আর আমারও স্কুল ছুটি বেশ ভালোই হয়েছে, জানো তো। বহুদিন পর মামাবাড়ি যাচ্ছি, প্রায় 2 বছর হবে। 2 বছর আগে একবার গিয়েছিলাম, তো তখনও দিদা অসুস্থ ছিল, এখন আরও বেশি অসুস্থ হয়ে গেছে, তাই দিদাকে একটু দেখতে যাচ্ছি। দিদার অসুস্থতার কথা শুনি আর মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয় যেন এক্ষুনি গিয়ে একবার দিদাকে দেখে আসি, কিন্তু সে বললে কি আর হয়? এখন কি আর সব আগের মতো আছে? এখন হচ্ছে সংসার, বাচ্চার স্কুল, সব কিছু সামলে নিয়ে তারপরে কোথাও যাওয়ার কথা ভাবতে হয়। একার সংসার হলে তো এইটুকুও পারতাম না। সংসার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের হাতে দিয়ে আমি স্কুল ছুটি পাওয়ার সাথে সাথেই চলে এলাম, কারণ এইবারটা যদি মিস করি আর কবে যেতে পারবো তার ঠিক নেই। 12টার দিকে বেরিয়েছি বাড়ি থেকে, আসতে ওই 20 মিনিট মতো সময় লেগেছে। এখন এই যে 12টা 31 বাজে। ট্রেন একটাই আসার কথা, বাড়ি থেকে এটাই শুনে এসেছিলাম, কিন্তু এখানে এসে শুনছি ট্রেন অনেকটাই লেটে আসবে। তাই কি আর করব, বসে বসে এই যে মাঝে মধ্যে ট্রেন যাওয়া আসা করছিল, সেটাই দেখছিলাম। আজকে মা বাবুও যাচ্ছে অনেক দিন পর, ওদেরও মোটামুটি 1 বছর হলো যাওয়ার। আসলে আমার মামা বাড়ি অনেকটা দূর বলতে, বাসে গেলে প্রায় 4 ঘন্টা লাগে, আর ট্রেনে গেলে এই 2.5 ঘন্টার মতো লাগে। কিন্তু তাহলেও সচরাচর মামা বাড়ি যাওয়া খুবই কম হয়, ওই বছরে একবার বা 2 বছরে একবার এরকম। আজকে মাও ভীষণ খুশি, বাপের বাড়ি যাচ্ছে বলে কথা। মুখখানা দেখো, দেখলেই মনে হচ্ছে মায়ের মনের ভেতরটা আনন্দে একেবারে নেচে উঠছে। আর এই যে আমাদের মহারাজ ঘুরতে গেলে যে এত খুশি হয়, টোটোতে কিন্তু বেশ ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল। যে স্টেশনে এসে নেমেছে অমনি ওর ঘুম দেখো উড়ে গেছে, আর ওর মাকে দেখো কিভাবে ধরছে। আর বাচ্চাগুলোও না বিরক্ত হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে আছি। থাকতে থাকতে ওদের খিদেও পেয়ে গেছিলো। তারপরে এই যে বাড়ি থেকে কিছু টিফিন নিয়ে আসা হয়েছিল, সেটাই সবাই মিলে খেয়ে নিলাম। নিয়ে মা এখন পান খাচ্ছে। এই যে আরও একটি ট্রেন এসে ঢুকলো স্টেশনে, তবে আগের ট্রেনটি দাঁড়ায়নি এখানটায়। এই ট্রেনটি মনে হচ্ছে দাঁড়াবে, আর এই ট্রেনটি একজন মহিলা চালক চালাচ্ছিলেন। সেটাই আমি এক ঝলক দেখতে পেয়ে বনুকেও ডেকে এনে দেখালাম। আর এই দুটোকে দেখো, আর ওরা বিরক্তই হয়ে যাচ্ছে। আর বাবুকে দেখো, বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই রেল লাইনের পাশে গিয়ে মোবাইলে খবর দেখছিল। সত্যি আমাদেরও আর ভালো লাগছে না। দেখো 3টে 4 বেজে গেছে। বাসে গেলে হয়তো আমরা এতক্ষণে পৌঁছেও যেতাম, কিন্তু কেউই আমরা বাসে যেতে রাজি নই। আসলে ট্রেনে সবাই মিলে হাত পা ছড়িয়ে বসে ঝালমুড়ি খেতে খেতে যাওয়ার মজাটাই আলাদা, কিন্তু বাসে গেলে সেই মজাটা আর পাবো কই? হোক গে যাক একটু দেরি, সে আমরা ট্রেনেই যাব। তো এখন আমরা শুনছি নাকি ট্রেনটা চলে এসেছে, আর আমি সেটাই দেখার চেষ্টা করছিলাম যে ট্রেনটা দেখা যাচ্ছে কিনা। তো দেখলাম যে আসছে, সত্যি সত্যি। যাক বাবা, এতক্ষণে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। ওই যে দূরে ট্রেনটা আসছে। চলো এবার ট্রেনে চড়ি। কি হয়েছে?
ট্রেনে উঠলাম ঠিক 4টে বাজে। এখন সবাই সবার পছন্দ মতো জায়গায় বসেছি ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে আবার সবাই এক জায়গায় বসলাম। আসলে এক জায়গায় না বসলে মজাটা ঠিক ভালো হয় না। জানলার ওপাশটায় সবুজ মাঠ ঘাট নদী পুকুর, আর এপাশটায় আমাদের মন মজানো গল্প, তার সাথে ট্রেনের ঝাঁকুনি, সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি। তারপরে ট্রেনে উঠেছিল ঝালমুড়িওয়ালা, তো সেখান থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম। ট্রেনে যাবো আর ঝালমুড়ি খাবো না, তা কখনো হয়? কিছুটা রাস্তা আসার পর তারপরে নিয়ে নিয়েছি ছোলা আর বাদাম মেশানো, এটা আমরা বাড়ি থেকেই এনেছি, আর তার সাথে ছিল চিপস। একটার পর একটা খাবার খাচ্ছি আর 3 মামের গল্প মিলে সময়টা এভাবেই কাটাচ্ছি। লম্বা তো একটা ঘুমও দিতে পারবো না, মনের ভিতর একটা আনন্দ আছে, মামা বাড়ি যাব, আর তার মধ্যে যদি স্টেশন পার হয়ে চলে যাই ঘুমিয়ে পড়লে, সেই ভয়ে তো আর ঘুমোতেও পারছি না। আর এই যে মহারাজ, সেও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আবার দেখো উঠে পড়েছে, আর ওর মা ওকে একটু সাজিয়েও দিল। আর সে পড়েছে আমার মেয়েটার উপরে, সে ওর চুল ধরে টানছে, ওর ক্লিপ খুলে দিচ্ছে। 2 ভাই বোনের সময়টাও এইভাবেই কাটছে। ওরা তো আর আমাদের মতো গল্প করতে পারছে না, তাই দেখো কখনো চুল টানছে তো কখনো আদর করছে দুজনকে। আর এই যে আমরা অনেকটাই কাছে চলে এসেছি, কোচবিহার স্টেশনে চলে এসেছি। আমি মাদের দেখছিলাম, তখন দেখি বুনু ডাক দিয়ে বলল, ওই দেখ দিদি কি সুন্দর বেতের বানানো জিনিস নিয়ে যাচ্ছেন উনি। তারপরে ওনাকে ডাক দিলাম, দেখলাম কি সুন্দর একটা ট্রে আর 2খানা ফুলদানি, আর তার সাথে এই ব্যাগটা ছিল, এটা খুব পছন্দ হয়ে গেছিলো তাই নিয়ে নিলাম। আর মাকে দেখো কত খুশি মনের ভিতরে, জানালা দিয়ে নিজের চেনা শহরটাকে দেখছে আর ভাবছে কতক্ষণে সে তার জন্মস্থানে যাবে আর প্রিয় মানুষগুলোকে দেখতে পারবে। আর লাস্টে একটা পপকর্ন ছিল, সেটা খাওয়া শেষ হতে না হতেই আমরা পৌঁছে গেছি স্টেশনে, মানে তুফানগঞ্জ স্টেশনে, মানে আমরা চলে এসেছি। আর আমরা পৌঁছতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে তুফানগঞ্জ স্টেশন। চলো এবার স্টেশন থেকে আস্তে আস্তে নামি। আর মনের ভিতরটা এত আনন্দ লাগছিল যে কি বলবো, বলে বোঝাতে পারবো না। ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল, আর আমরা এখন একটা টোটো নেব। আর এই স্টেশন থেকে মামাবাড়ি খুব একটা দূর না, এখান থেকে হেঁটেও যাওয়া যায়, আর টোটোতে গেলে এই 7-10 মিনিট লাগে। জনপ্রতি 10 টাকা ভাড়া নেয়। আর এই যে আমরা স্টেশন থেকে এখন নামছি, এরপরেই টোটো নেব। আর মামারাও বারবার করে ফোন করছিল যে আমরা কোথায় আছি, এত কেন দেরি হচ্ছে। স্টেশন থেকে নেমেই উঠে পড়েছি টোটোতে, একটুও দেরি করিনি, অনেকটা দেরি হয়ে গেছে। চলো তাহলে, আর ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো। চলো তাহলে আজকে এখানে শেষ করলাম, টাটা।